হ্যালো বন্ধুরা, তো এখন বাজছে 11টা 15। আর 11টা 15-র সময় এই দেখুন পালং শাক, খুবই সুন্দর পালং শাক দেখতে পাচ্ছেন। একটা একটা পালং শাক, এগুলো খুবই সুন্দর ছোট ছোট পালং শাক। আর মা সবজি বাজার করে নিয়ে এসছে, দাঁড়ান দেখাচ্ছি আমি। এই দেখুন শাক নিয়ে এসছে, মূলো, গাজর, আলু, বেগুন, করলে, শসা। আর এই ব্যাগের মধ্যে কি আছে? আদা আছে, যেটা আমাদের চা খেতে বিশেষ প্রয়োজন। আর ওখানটায় মা মেশিন চালিয়েছে, কাচছে। আমি তো কিছুটা কাপড় কেচে নিই সকালবেলায়, আমার জামা কাপড়গুলো আমি সকালবেলায় কেচে নিই অনেকটা। তো আমার বেশি ছিল না, অল্পই ছিল, তো মা মেশিন চালিয়েছে, তাই ওটা এখন কাচছে। আর এই রাত্রেবেলায় শাকগুলো বেছে রাখি, তো সকালে সুবিধা হবে। ওই দুটো শাক এখন বাছবো। তো এই পুজো করে উঠলাম, ছেলে ঘুমাচ্ছে, আর আমি এদিকে শাকগুলো বেছে রাখি, সুবিধা হবে। শাকটা বেশিক্ষণ লাগবে না বাছতে, যেহেতু একটা একটা করে শাক। তো একটু আগেই আমি ভিডিও এডিটিং করলাম, মহাকুম্ভে যাওয়ার যেটা ভিডিও বানিয়েছিলাম। তো যাওয়া তো হলো না মহাকুম্ভে, আমরা হরিদ্বারে গেছিলাম। খুব ভালো লেগেছে হরিদ্বারটা, আমি এর আগেও গেছি বাসে করে, তো খুব ভালো লেগেছে। স্নান করলাম, যেটা মাঘী পূর্ণিমার দিন স্নান করা দরকার ছিল, ওটা স্নান করলাম, খুব ভালো লাগলো। স্নান করে এতটাই ভিড় ওখানটায়, খুব ভালো লেগেছে। এবার পরের বার যাবো, নীলকণ্ঠ ঘুরবো। ঋষিকেশ ঘোরার আমার কথা, ঋষিকেশ ভাবলাম ঘুরবো, কিন্তু ঋষিকেশটা ঘোরা হলো না। তো ঋষিকেশটা পরের বার যখন যাবো, তো ঋষিকেশ ঘুরবো। তো ভাবছি দেখি বৈষ্ণোদেবী যাওয়ার, ভাবছি যে বৈষ্ণোদেবী যাবো। যাওয়াটা অনেক দিন ধরে মন টানছে বৈষ্ণোদেবী। আর সত্যি কথা বলতে মহাকুম্ভে আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, আমার হরিদ্বারে যাওয়ার অনেকটাই ইচ্ছে ছিল, মন টানছিল প্রচণ্ড। তো সে যেটা হয় বললাম না, একটু ভিডিও আগে যে ছেড়েছি, সেটাতেই আমি বলেছি যেটা হয় ভগবান যেটা করে সেটা ভালোর জন্যই করে। তো আমার হরিদ্বার যাওয়ার খুব মন টানছিল, তো হরিদ্বারেই আমি ঘুরে আসলাম। এবার আমি বৈষ্ণোদেবী যাওয়ার খুব ইচ্ছা আছে, দেখি কবে ডেট হয়, কবে মাতা রানী টানছে, তো তখনই যাব। আর আমার নিজের থেকে তো যেতে পারবো না, যখন মাতা রানী টানবে তখনই যাওয়া যাবে। তো এই শাকগুলো বেছে ঘর বিছনা ঝেড়ে তারপর শুয়ে পড়বো। খাওয়া দাওয়া দেখি কি খাওয়া দাওয়া করবে, পেটটা ভরা আছে, এসে টিফিন করেছি তো সেরকম আর খিদে নেই। তো এখন জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে এই দেখুন এই ব্যাগে আমি সব ভরছি। জামা কাপড় সব শুকিয়ে গেছে, যেগুলো শুকনো সোয়েটারগুলো, যেগুলো এখন আর দরকার নেই, সেগুলো এখন সব ভরে ভরে রেখে দিচ্ছি ব্যাগের মধ্যে, সব ভরে রেখে দেবো ব্যাগগুলো। তো চলুন, গুড নাইট। শাক বেছে নিই আর জামা কাপড় ব্যাগের মধ্যে ভরে দিই, যেগুলো লাগবে না সেগুলো ভরে ব্যাগের মধ্যে একদম। গুড নাইট।